সুপ্রভাত বন্ধুরা, চা দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। বরমশাই চান হয়ে গেছে, চা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে বরমশাই ডিউটি যাওয়ার জন্য। জুতো পরবে আর বেরিয়ে যাবে। চলে গেল ডিউটি বরমশাই। সকাল সকাল একটু ঠাকুর দর্শন করে নাও। বরমশাই চলে গেল ডিউটি। ছেলের কুর্তি কলার জল রেখে দিলাম। ছোট চান হয়ে গেছে, দেবমেরও চান হয়ে গেছে, দিয়ে দিয়েছি খেতে। উপমা, অনেক দিন পর করেছি উপমা। খেয়ে এবার দৌড়াবে কলেজ। চান হয়ে গেছে, কিন্তু এখনো খেতে বসার টাইম পাইনি, কি আর বলা যাবে। দেখো বাইরে কত রোদ, তার সাথে আবার হাওয়া চলছে। এই যে ওইটি ছোটো, জুতো পরবে আর বেরিয়ে যাবে। চলে গেল, হ্যাঁ সাবধানে যাবে, কলেজ চলে গেল। রেডি হয়ে গেছে, কলেজ যাওয়ার জন্য। লখনৌ তো আরো গরম। ভালো জিনিস তো। ডেলি লাগাবে, মাসে 2 দিন লাগালেই হলো। চলে গেল কলেজ। কেমন হাওয়া দিচ্ছে দেখো, আর দেখো কত সুন্দর ফুলগুলো, অপরাজিতা ফুলগুলো হচ্ছে। চন্দনাকে চা দিয়ে দিয়েছি, আমি একটু পরে খাবো, পুজোটা দিয়ে নেব, নিয়ে যা খাবো। দেখো বাকি বাচ্চাগুলো। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চাট করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম, রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বাকি। আর ছেলেদের আসতে অনেকটা দেরি হবে, ওই জন্য ভাতটা একটু দেরি করেই বসাবো। বরমশাই তো ডিউটি গেছে সকালে, আমরা 3 জনেই, 2 ছেলেই কলেজ গেছে। আজ দেবমের টিউশনি ছিল না, দেবম তাও তাড়াতাড়ি আসবে, ছোটোর তো আরও দেরি হবে, কারণ ওর কলেজটা অনেকটা দূর, ওই জন্য একটু দেরিতে বসাবো। চন্দনাও কাজ করে চলে গেল। এদিকে যে কাজগুলো বাকি, চলো পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে কাজগুলো কমপ্লিট করি, তারপরে আবার আসছি। দেখো দেখো, চলে এসেছে ছেলে আমার হনুমান। হনুমান আমার লাফাচ্ছে, কেউ বলতে পারবে লাফানোটা কেন লাফাচ্ছে? দিদিভাই বলতে পারবে, বাবা জানে ভালো করে ওর মা। আর দেখো কিছু নিয়ে এসেছে, গরম গরম লাগছে। কী রে বাবা, সমস্যা? চলে এসছে আমার গোবর্ধন, রোদে তেতে পুড়ে ডাল দিয়ে মাখিয়ে দিলাম, মাখিয়ে দাও বললো। পেঁপে আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে দিয়েছি ডাল দিয়ে, আর তরকারিও শুধু মুখে খাবে, লাউ আলুর তরকারি। চলো ও খাওয়া দাওয়া করুক, খেয়ে আবার কাপড় আনতে যাবে ছাদে। জল নিচ্ছ? ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম ছোটোকে, ছোটো হাত পা দিয়ে চলে এসেছে, অল্প একটু খাবার। সেই সকালে ডিউটি গেছে, সারাদিন ভাত খাইনি,
করে দিলাম একটু ভাত, একটু গরম গরম বেগুন ভাজা, সাদা আলুর তরকারি, একটু ঘিয়ে দিয়ে দিয়েছি। কোথায় দাদা? আর ছোটোকে করে দিয়েছি রুটি, কারণ ও সন্ধ্যাবেলাতে ভাত খেয়েছে। ঢাকো না। উপরে রুটিটা সরিয়ে দাও। গ্যাস মোছা হয়ে গেছে। আজকে দেখো উপরটাও পরিষ্কার করে দিয়েছিলাম। ছোটো চলে এসছে ছোটো রুমে। দেখো কাপড়গুলো এখনো ভাঁজ করিনি, ডেলি একই ব্যাপার। টেবিল মোছা হয়ে গেছে। আর রাতের খাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট। বর্মশাই শুতে চলে গেছে। ছেলে নিজের কাজে ব্যস্ত। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে। কোথাও বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়া। রাতে করে দিয়েছিলাম বর্মশাইয়ের জন্য একটু ভাত, কারণ সেই সকালে গেছে ডিউটি, আজকে আর কিছুই খাইনি, শুধু মনে হয় রুটি খেয়েছিল, ওই জন্য একটু ভাত করে দিলাম। ভাত, সাদা আলুর তরকারি আর একটু একটু ঝাল ঝাল বেগুন ভাজা। ছোটোর জন্য দুটো রুটি করে দিয়েছিলাম। ছোটো কলেজ থেকে এসে ভাত খেয়েছিল, আর দুবার ভাত দেবো না, ওই জন্য ওকে রুটি করে দিয়েছিলাম। সবারই খাওয়া কমপ্লিট, আমার রাতে সমস্ত কাজ বাজ কমপ্লিট। যে যা নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। বরমশাই গিয়ে শুয়ে পড়েছে, ছোটো ওই ঘরে মোবাইল কিছু করছে, মহারাজ কম্পিউটারে কিছু করছে, আমি আমার কাজ করছি। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে। আর আমার পায়রা দুটো ছোটো ছোটো দুটো বাচ্চা দিয়েছে। আজকে দেখলাম বাচ্চা দুটো বেশ ছোটো ছোটো, একটু উঠতে শিখলে হয়তো নিয়ে চলে যাবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।